এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। 636 খ্রিস্টাব্দের অগস্ট মাসের তৃতীয় সপ্তাহ মোতাবেক 15 হিজরির রজব মাসের দ্বিতীয় সপ্তাহের একটি রাত ছিল। এদিন সারা রাত মুজাহিদরা আল্লাহর ইবাদাত এবং কুরআন তেলাওয়াতে রত থাকে। আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করার ছিল না। বেশিরভাগ মুজাহিদ সূরা আনফাল তেলাওয়াত করতে থাকে। এদিন রোমীয়রাও রাত ভর জাগ্রত থাকে। সেখানে পাদ্রীরা সিপাহীদেরকে ইবাদত এবং দোয়ায় লিপ্ত রাখে। উভয় পক্ষের তাঁবুতে মশাল জ্বলতে থাকে এবং স্থানে স্থানে স্তূপকৃত কাঠ জ্বলতে থাকে, যাতে রাতে শত্রুরা আক্রমণ করতে এলে তাদের দেখা যায়। উভয় বাহিনীতে হুলস্থুল ও তৎপরতা অব্যাহত ছিল। মুসলমানদের অবস্থানস্থল হতে প্রভাতে ফজরের আজান শোনা যায়। মুজাহিদরা অজু করে এবং বেশিরভাগ তায়াম্মুম করে জামাতের সঙ্গে নামাজ পড়ে। নামাজ পড়ে প্রত্যেক নিজ নিজ স্থানে চলে যায়। যুদ্ধ শুরু হওয়ার উপক্রম ছিল। ইতিহাসে এ যুদ্ধ একটি বিরাট যুদ্ধ হিসাবে খ্যাত। ওই দিন সূর্য দিগন্তে আত্মপ্রকাশ করলে জমিনে ভয়াবহ একটি দৃশ্য অবলোকন হয়। মাত্র 40,000 সৈন্য 1.5 লাখ সৈন্যের মোকাবিলায় দাঁড়িয়েছিল। হেরাকেলের সিপাহীরা ছিল শান শওকতের সঙ্গে। তাদের ঝান্ডা পথ করে আকাশে উঠছিল এবং তাদের ক্রুশ উপর পানে তোলা ছিল। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না যে 1.5 লাখের বিশাল বাহিনী তাদের সামনে দাঁড়ানো ক্ষুদ্র দলটিকে প্লাবনের ন্যায় ভাসিয়ে নিশ্চিহ্ন করে দেবে। জারজা নামীয় রোমীয়দের এক সালার ছিল। সে বল্লযুদ্ধে খ্যাত ছিল। তার নাম ডাক ও প্রসিদ্ধি ছিল সর্বত্র। রোমীয়দের সর্বাধিনায়ক মাহানের নির্দেশে সে মল্লযুদ্ধ লড়তে সামনে অগ্রসর হয়। খালিদ বিন অলিদের মাঝে কি এই হিম্মত আছে যে সে আমার তলোয়ারের সামনে আসতে পারে? জারজা হুঙ্কার দিয়ে বলে, আমি রোমীয়দের হত্যাকারী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গর্জন করতে করতে সামনে আসেন, আমি খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উভয় বাহিনীর মাঝখানে গিয়ে দাঁড়ান। তিনি তরবারি বের করেন, কিন্তু জারজা তলোয়ার বের করে না। সে ঘোড়ায় চড়ে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় ঘোড়াকে তার ঘোড়ার এত কাছাকাছি নিয়ে যান যে উভয় ঘোড়ার ঘাড় একত্রিত হয়ে যায়। তারপরেও জারজা তলোয়ার বের করে না। ঐতিহাসিক তবারি, অকিদি, হেনরি স্মিথ এবং আবু ইউসুফ এই ঘটনাটি বিস্তারিত লিখেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার জারজার কাছাকাছি এলেও জারজা তলোয়ার বের করে না। ইবনে অলিদ জারজা বলে, মিথ্যা বলো না, কারণ যোদ্ধা কখনো মিথ্যা বলে না, ধোকাও দিবে না, কেননা সম্ভ্রান্ত লোকেরা কখনো ধোকা দেয় না। হে ইসলামের দুশ্মন, কি জানতে চাও বলো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যোদ্ধা মিথ্যা বলবে না, ধোকা দিবে না, বলো কি জানতে চাও? এ কথা কি সত্য যে তোমার রসূলকে আল্লাহ আসমান থেকে তলোয়ার পাঠিয়েছিলেন? জারজা জানতে চাই, আর সেই তলোয়ার তোমার রসূল তোমাকে প্রদান করেছিলেন? যখন এই তলোয়ার তোমার হাতে থাকে তখন দুশমন পরাজিত হয়ে পালিয়ে যায়? এ তথ্য সত্য নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে তোমাকে সাইফুল্লাহ বলা হয় কেন? জারজা জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর তরবারি কিভাবে হলে? সত্য কথা হলো, হে ইসলামের দুশমন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরবারি চালানোর নৈপুণ্য দেখে আমাকে বলেন, তুমি আল্লাহর তরবারি। তিনি স্বীয় তরবারি আমাকে উপহার স্বরূপ প্রদান করেছিলেন। এখন তুমিও তরবারি বের করো আর তার স্বাদ আস্বাদন করো। যদি আমি তরবারি বের না করি তাহলে? তবে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মেনে নাও যে মুহাম্মদ আল্লাহর রসূল। আমি এটা মানতে অস্বীকার করলে তুমি কি করবে? তাহলে তোমার কাছে কর চাইব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং তোমাকে আমার হেফাজতে নিয়ে নেব। যদি আমি কর দিতে অস্বীকৃতি জানাই, তাহলে তোমার তরবারি বের করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং প্রথম আক্রমণ তুমি করো, যেন পরে তোমার এই আফসোস না হয় যে আক্রমণ করার সুযোগ তুমি পাওনি। জারজা কিছুক্ষণ চুপ থাকে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুখ পানে অনিমেষ লোচনে তাকিয়ে থাকে। যদি কেউ বর্তমান ইসলাম গ্রহণ করে তাহলে তার মর্যাদা কেমন হবে? জারজা জিজ্ঞাসা করে। ওই সম্মান পাবে যা প্রত্যেক মুসলমান পেয়ে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
ইসলামে কোনো ছোট বড় নেই। আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই, জারজা বলে, আমি ইসলাম কবুল করছি। জারজার কথায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বড়ই বিস্মিত হন। এমন প্রস্তাব তাকে অবাক করে দেয়। হে রোমিও সালার, তোমার চিন্তা চেতনা কি ঠিক আছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। হ্যাঁ ইবনে ওলীদ, জারজা জবাবে বলে, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ার মুখ মুসলিম শিবিরমুখী করেন। জারজা স্বীয় ঘোড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার কাছে নিয়ে যায়। এভাবে তারা মুসলিম শিবিরে গিয়ে পৌঁছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে কালেমা পড়ান এবং জারজা মুজাহিদদের অন্তর্গত হয়ে যায়। জারজার মুসলমান হওয়ার ঘটনায় উভয় শিবির উত্তেজিত হয়ে ওঠে। মুসলমানরা খুশিতে নারাধ্বনি উচ্চকিত করে, আর রোমীয়রা উচ্চকণ্ঠে জারজাকে গালবন্ধ ও তার প্রতি অভিশাপ দিতে থাকে। কিন্তু তাদের এই আচরণ জারজার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। 636 খ্রিস্টাব্দের অগস্ট মাসটি ছিল মুসলমানদের জন্য কঠিন পরীক্ষার মাস। ইতোমধ্যে রোমীয়দের এক সালার মুসলমান হয়ে ইসলামের পতাকা তলে চলে এসেছিল। মুসলমানরা এ ঘটনায় সীমাহীন আনন্দিত হলেও তাদের ভালো করে জানা ছিল যে শত্রুদের একজন সালার এ পক্ষে চলে আসায় রোমীয়দের বিশাল বাহিনীতে বিন্দুমাত্র দুর্বলতা সৃষ্টি হবে না এবং শত্রুদের লড়াই করার প্রেরণা তা কোনোভাবে প্রভাব ফেলবে না। মুসলমানরা এই প্রথমবারের মতো এত বিশাল ও সুশৃঙ্খল বাহিনীর মুখোমুখি হয়। ইসলামের জন্য এটা ছিল বড় চ্যালেঞ্জ, যা ইসলামের সৈনিকরা গ্রহণ করেছিল। মুসলমানরা এক আত্মঘাতী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এবারই ছিল প্রথম ঘটনা যে মুসলিম নারীরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাদের কথা বলেছিলেন যে তারা যেন ডান্ডা হাতে রাখে এবং পাথর জমা করে রাখে, যাতে কোনো মুসলমান পালিয়ে পেছনে এলে তারা তাদের প্রতি পাথর বর্ষণ করবে এবং তাদের মুখে ডান্ডা মারবে। কিন্তু মহিলারা নিজ উদ্যোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল। উভয় বাহিনীর সৈনিকরা তাদের সামনেই ছিল। প্রত্যেক নারীর মাঝেই পুরুষ সম জজবা ছিল, কিন্তু তাদের মধ্যে কয়েকজনের প্রেরণা ছিল অসাধারণ। একজনের নাম হল হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা, অপরজন হলেন হযরত খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু আনহা। হিন্দার কথা পূর্বেই বলা হয়েছে যে তিনি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে উহুদ যুদ্ধে তিনি স্বীয় গোত্রের মনোবল বৃদ্ধির জন্য যুদ্ধের ময়দানে গীত পরিবেশন করেছিলেন। এই গীত কোনো যুদ্ধ কাহিনী ছিল না এবং তা নিয়মতান্ত্রিক কোনো রণসঙ্গীত ছিল না। সেদিনের গীতে তিনি পুরুষদেরকে উত্তেজিত করেছিলেন এবং এই ধরনের কথা বলেছিলেন যে আজ তোমরা পরাজিত হলে তোমাদের স্ত্রীরা তোমাদেরকে নিজেদের শরীর স্পর্শ করতে দিবে না। হিন্দার চাচা এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে মারা যায়। ফলে প্রতিশোধ নিতে হিন্দা প্রসিদ্ধ বর্ষাধারী ওয়াহশীকে নির্দেশ দেয় এবং এর জন্য তাকে বিরাট পুরস্কার প্রদান করেছিল। ওয়াহশীর বর্ষা লক্ষ্যভ্রষ্ট হতো না। তিনি যুদ্ধের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে ফেরেন। এক পর্যায়ে যুদ্ধে পেয়ে গোপন স্থান হতে তার প্রতি বর্ষা ছুড়ে মারেন। বর্ষা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পেটে আমূল গেঁথে যায় এবং তিনি শহীদ হয়ে যান। হিন্দা এই খবর শুনে দৌড়ে যান এবং ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হামজার লাশের পেট ফেড়ে ফেলো। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ পালন করলে হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা বের করে মুখে পুরে চিবিয়ে ফেলে। এর কিছুদিন পরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন। উহুদের যুদ্ধে যেভাবে যুদ্ধগীত পরিবেশন করে তিনি যোদ্ধাদের উত্তেজিত করে তুলেছিলেন, এবার ঠিক সেভাবে রোমকদের বিরুদ্ধে মুসলমানদের উদ্বুদ্ধ করতে থাকেন। তার এক পুত্র হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান এ যুদ্ধের অন্যতম একজন সালার ছিলেন। দ্বিতীয় বীরঙ্গনা ছিলেন হযরত খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু আনহা। তিনি হযরত জাররার রাদিয়াল্লাহু আনহুর বোন ছিলেন। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা অনেকবার পূর্বে হয়েছে। তিনি শিরস্ত্রাণ, বর্ম, এমনকি গায়ে জামা খুলে রেখে নাঙ্গা শরীরে লড়তেন। তার অসাধারণ বীরত্বের কারণে হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু রোমকদের কাছে ভয়ঙ্কর এক যোদ্ধা হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। 2 বছর পূর্বে হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে রোমীয়দের যুদ্ধসারির এত ভেতরে চলে গিয়েছিলেন যে অনেক রোমীয় মিলে তাকে ঘেরাও করে ফেলেছিল এবং তিনি জীবিত ধরা পড়েন। হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু রোমকদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ শিকার ছিলেন।
কেউ চিন্তাই করেনি যে রোমকরা তাকে বাগে পেয়ে জিন্দা রাখবে। এটাও কেউ ভাবেনি যে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর বোন খাওলা তার ভাইকে যুদ্ধ করে ছিনিয়ে আনবে। পূর্বে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, এ যুদ্ধে খাওলা চেহারায় নেকাব এবং মাথায় পাগড়ি বেঁধে রোমেদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে ডেকে নিলে তিনি জানতে পারেন যে এ যোদ্ধা পুরুষ নয়, বরং নারী এবং হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুর বোন। হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু গ্রেপ্তার হওয়ার পর এক খবরে জানা যায় যে তাকে চ্যাংদোলা করে অমুক দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রোমেদের সংখ্যা বেশ অনেক ছিল। রাফে বিন উমাইয়াকে 100 অশ্বারোহী সৈন্য দিয়ে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনার নির্দেশ দেয়া হয়। তখন খাওলা রাদিয়াল্লাহু আনহাও তাদের পেছনে পেছনে যান। তার যাওয়ার বিষয়টি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জানা ছিল না। যখন খাওলা রাদিয়াল্লাহু আনহা হযরত রাফে এর বাহিনীর সঙ্গে এসে মিলিত হন, তখন তিনিও তাকে বাধা দিতে চেষ্টা করেন, কিন্তু খাওলা রাদিয়াল্লাহু আনহা বাধা মানেননি। তিনি ভাইয়ের মুক্তির জন্য রোমীয়দের উপর যেভাবে উপর্যুপরি আক্রমণ করেন তাতে পুরুষরা অবাক হয়ে যায়। এভাবে তিনি জীবন বাজি রেখে হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে যে কথা বলেছিলেন তা আজও ইতিহাস হয়ে রয়েছে। তিনি বলেছিলেন যে, আমার প্রিয় ভাইজান, আমার হৃদয়ের যন্ত্রণা দেখুন, আপনার বিরহে তা দাও দাও করে চলছে। এবার যখন রোমীয়রা সুউচ্চ পাহাড়ের মতো সামনে এসে দাঁড়িয়েছিল, তখন হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য মহিলারা শুধু স্ত্রী এবং বোন হিসাবে বসে থাকতে পারেন না। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্যকে শুধু দোয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারেন না। হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের শিবিরে পুরুষদের মতো তৎপরতা চালাতে থাকেন। তারা মহিলাদেরকে লড়াই করতে প্রস্তুত করছিলেন। তারা এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে যেসব মহিলার বাচ্চা আছে তারাও নিজ নিজ বাচ্চার মায়া কাটিয়ে রণাঙ্গনে নেমে পড়বে। রোমীয় সালার জারজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। এরপর মল্লযুদ্ধ শুরু হয়। রোমীয়রা তাদের সালার জারজার অপূর্ণতা এইভাবে পূরণ করে যে তারা তাদের নির্বাচিত যোদ্ধাদের মল্লযুদ্ধের জন্য মাঠে নামাতে শুরু করে। সাধারণত দুজনের মধ্যে মল্লযুদ্ধ হতো, কিন্তু তারা মল্লযুদ্ধ শেষ হতে দেয় না। মুসলমানদের পক্ষ হতে যখন কোনো সালার, নায়েবে সালার বা কমান্ডার সামনে এসে হুঙ্কার দিত, তখন তারা তাদের প্রখ্যাত কোনো যোদ্ধা বা পাহলোয়ানকে সামনে পাঠাত। প্রায় সব কটি মল্লযুদ্ধে রোমীয় যোদ্ধা মারা যায় বা পালিয়ে যায়। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মোকাবিলার জন্য সামনে আসেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উভয় বাহিনীর মাঝের খালি স্থানে ঘোড়া ছুটিয়ে হুঙ্কার দিয়ে বলেন, রোমিও, আমার পর্যায়ের কোন সালারকে সামনে পাঠাও। ইতিহাস ওই রোমিও যোদ্ধার নাম সংরক্ষণ করেনি যে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মোকাবিলায় আসে। সে যেই হোক না কেন অল্প সময়ের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়। বিশাল এই বাহিনীর মাঝে কি আমার মতো কোনো সালার নেই? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের প্রতি হুঙ্কার ছুড়ে বলেন। রোমীয়দের কাতার ভেদ করে কালো রঙের একটি ঘোড়া বের হয়। ঘোড়াটির উচ্চতা বেশি ছিল না। তার মাথা হতে পা পর্যন্ত অন্যান্য ঘোড়ার তুলনায় লম্বা ছিল। তার উজ্জ্বল দেহ বলিষ্ঠ ছিল এবং অস্বাভাবিক মোটা ছিল। ঘোড়াটি দৌড় শুরু করলে মনে হতো জমিন দুলছে। ঘোড়াটি আরোহীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তার চাল চলন এবং আচার ভঙ্গিতে মনে হতো ঘোড়াটি তার মালিকের নিয়ন্ত্রণে নয়। এ ঘোড়ার আরোহী ছিল গাঢ় কালো রঙের এবং তার দেহও ছিল বিশাল। তাকে পালোয়ান মনে হচ্ছিল। হে দুর্ভাগা যুবক, রোমীয় সালার হুঙ্কার দিয়ে বলে, রোম পুত্র আইলামুরের নিক্ষিপ্ত বর্ষার মুখে তোমাকে ঘোড়ায় কিছু সময় বসে থাকতে দেখা যাবে? আল্লাহর কসম, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দিয়ে বলেন, রোমবাসী এখনো এমন বর্ষা বানাতে পারেনি যা ইবনে আবু বকরকে ঘোড়া হতে ফেলে দেবে। আইলামুরের বর্ষা তার কালো ঘোড়ার মতো দ্রুত গতিতে হযরত আব্দুর রহমান এর প্রতি আসছিল। হযরত আব্দুর রহমান এর হাতে তলোয়ার ছিল। ঘোড়া থেকে অপরের কাছাকাছি আসে। এ সময় আলামুর তার ঘোড়ার রেকাবে পা দিয়ে উঁচু হয়ে শরীরের সব ভার হাতে এনে প্রবল শক্তিতে হযরত আব্দুর রহমান এর প্রতি বর্ষা ছুঁড়ে মারে। কিন্তু হযরত আব্দুর রহমান তার ঘোড়াকে সামান্য একদিকে ঘুরিয়ে নেন
এবং নিজে ঘোড়ার একপাশে এত ঝুঁকে যান যে রোমিও সালারের আক্রমণ ব্যর্থ হয়ে যায়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ঘোড়া ঘোরান এবং খুব দ্রুত আয়লামুরের পেছনে যান। আয়লামুর তখনও নিজের ঘোড়া সোজা করছিল। ইত্যবসরে হযরত আব্দুর রহমান এর তলোয়ার তার বাহুতে গিয়ে লাগে। এতে আয়লামুরের যে হাতে বর্শা ধরা ছিল সে হাত বাহু হতে কেটে নিচে পড়ে যায়। কর্তৃত হাতের সঙ্গে ওই বর্শাটিও মাটিতে পড়ে যায় যা তার হাতে ধরা ছিল। এ ক্ষত সাধারণ ছিল না, এতে আয়লামুর কোকিয়ে ওঠে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ঘোড়া তাকে কেন্দ্র করে চক্কর দিতে থাকে। আয়লামুর কর্তৃত হাত অলা বাজু উপরের দিকে উঠায়। সে ওই বাজু হতে গড়িয়ে পড়া রক্ত দেখছিল। ইত্যবসরে হযরত আব্দুর রহমান এর তলোয়ার তার বগলের গভীরে আবার ঢুকে যায়। আয়লামুর দ্বিতীয় আঘাত খেয়ে ঘোড়া ছুটিয়ে দেয় এবং সে ঘোড়ার মুখ করে নিজ পক্ষের শিবিরের দিকে। কিন্তু ঘোড়া শিবিরে পৌঁছার আগেই পথিমধ্যে তার দেহ ঘোড়ার পিঠ হতে ভূতলে আছড়ে পড়ে। তার কালো ঘোড়া আরোহীকে রাস্তায় ফেলে রেখে রোমিও শিবিরে গিয়ে পৌঁছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বারের মতো আবার হুঙ্কার দেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে পিছনে ফিরিয়ে আনেন, কেননা এটা জরুরি ছিল না যে প্রতিবার তিনিই জিতে যাবেন। একের পর এক ৬-৭ জন মুসলিম সালার ময়দানে যান এবং মল্লযুদ্ধের জন্য প্রতিপক্ষকে আহ্বান করেন। তাদের মোকাবেলায় আসা রোমকরা হয়তো মারা যায় অথবা মারাত্মক আহত হয়ে পালিয়ে যায়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কাউকে না জানিয়ে আরেকবার ময়দানে যান এবং রোমীয় প্রতিপক্ষ আহ্বান করেন। এক রোমীয় সালার তার মোকাবেলা আসে, কিন্তু আর ফেরত যায় না। এটি ছিল রোমীয়দের তৃতীয় সালার যারা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়। এভাবে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু একাই ৩ রোমীয় সালারকে হত্যা করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার অত্যন্ত কঠোরভাবে তাকে আর সামনে অগ্রসর হতে নিষেধ করেন। আর কেউ সামনে যাবে না, রোমীয় সর্বাধিনায়ক মাহান নিষেধ করে এবং তার সঙ্গে থাকা সালারদের বলে, যদি এই মল্লযুদ্ধের ধারা অব্যাহত থাকে তাহলে আমাদের কাছে কাজের মতো একজন সালারও অবশিষ্ট থাকবে না। আমাদেরকে স্বীকার করা উচিত নয় যে আমাদের কাছে এমন কোনো সালার কিংবা মানুষ নেই যারা মল্লযুদ্ধে মুসলমানদের পরাস্ত করতে পারে। যদি আমরা আমাদের সালারদের এভাবে মৃত্যুর মুখে পাঠাতে থাকি তাহলে এতে সাধারণ সৈন্যদের মাঝে বিরূপ প্রভাব পড়বে। খুব খারাপ প্রতিক্রিয়া পড়ছে, এক অভিজ্ঞ সালার বলে। ময়দানের দিকে তাকান, শুধু আমাদের সালার এবং কমান্ডারদের লাশ পড়ে আছে, আর মুসলমানরা আমাদের তীব্র ভর্ৎসনা করছে। আমরা এত সৈন্য কেন এনেছি? কয়েক হাজার মুসলমানকে আমরা আমাদের ঘোড়ার পদতলে পিষ্ট করে ফেলব, তখন তাদের লাশ চেনাও দুরূহ হয়ে যাবে। পুরো বাহিনী নিয়ে আমাদের একযোগে ঝাঁপিয়ে পড়া উচিত, সম্মুখ দলের এক সালার বলে। না, মাহান বলে, মুসলমানদের হাতে এতবার পরাস্ত হয়েও তোমরা মুসলমানদের চিনতে পারোনি। মুসলমানদের সংখ্যা যত কম হয় ততই তারা ক্ষিপ্ত, ক্ষিপ্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি প্রথমবার আক্রমণ করব অল্প সৈন্য দ্বারা এবং দেখব তারা নিজেদেরকে রক্ষা করতে কেমন কৌশলের আশ্রয় নেয়। অর্ধেক দিন এভাবেই পেরিয়ে যায়। সূর্য মাথার উপর চলে এসেছিল। আগস্টের তীব্র গরম শুরু হয়ে গেছিল। মাহান মুসলমানদের সমপরিমাণ সৈন্য সামনে পাঠিয়েছিল। এটা ছিল তার পুরো সৈন্যের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রায় 40,000। এরা সবাই ছিল পদাতিক। যখন 40,000 সৈন্য রণসঙ্গীতের তালে তালে সামনে অগ্রসর হতে থাকে তখন মনে হচ্ছিল উত্তাল সমুদ্রের তীব্র উর্মিমালা একের পর এক আছড়ে পড়ছে, আর সে ঢেউ তার সামনে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। ইসলামের সৈনিকগণ, এক মুজাহিদের কণ্ঠ উচ্চকিত হয়, আজ তোমাদের পরীক্ষার দিন। আল্লাহ তোমাদের দেখছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। মুসলমানদের সৈন্য সারি হতে নারাধ্বনি গর্জে ওঠে। প্রথম সারিতে লম্বা বর্ষা এবং তীর হাতে যেসব সৈন্য ছিল তারা প্রস্তুত হয়ে যায়। একটি একটি করে তীর কামানে চলে, বর্ষা উঁচু করা হয়। প্রত্যেক মুজাহিদের মুখে আল্লাহর নাম ছিল, কেউ কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করছিল। রোমীয় পদাতিক সৈন্যরা এগিয়ে এলে ইসলামের তীরন্দাজ বাহিনী সামনে অগ্রসর হয়ে তীর বর্ষণ শুরু করে। এতে এগিয়ে আসা রোমকরা পড়ে গেলে পেছন হতে আরেক দল এসে তাদের মারিয়ে সামনে চলে যায়। বর্ষা নিক্ষেপকারীদের কাজ তীরন্দাজরা অনেকটা হালকা ও সহজ করে। রোমীয়রা বর্ষা নিক্ষেপকারীদের থেকে তখনও দূরে ছিল। ইত্যবসরে তাদের উপর তীরন্দাজরা তীর নিক্ষেপ করা শুরু করে। রোমীয়রা তীরের আক্রমণ ঢাল দ্বারা প্রতিহত করতে চেষ্টা করছিল। তারপরেও কতক রোমীয়
তীরাহত হয়। এতে রোমীয়দের অগ্রযাত্রা ব্যাহত হয়। আরও সামনে এলে মুসলিম বর্ষাধারীরা তাদের চালুনি বানাতে শুরু করে। কিন্তু রোমীয়দের আক্রমণ মুসলমানদের সমস্ত সৈন্যদের উপর ছিল না, বরং 11 মাইল প্রলম্বিত রণাঙ্গনের অংশবিশেষ সৈন্যের উপর ছিল। স্বল্প সংখ্যক সৈন্যের প্রতি বিরাট সংখ্যক লোকের আক্রমণ প্রতিহত করা সহজ ছিল না। রোমীয় পদাতিকরা সামনে অগ্রসর হচ্ছিল, অথচ তাদের ক্ষয়ক্ষতি বেশ হচ্ছিল। মুসলিম তীরন্দাজ এবং বর্ষা নিক্ষেপকারীরা যখন দেখে যে রোমীয়রা মাথার উপর চলে এসেছে, তখন তারা তরবারি বের করে এবং যুদ্ধে প্রচুর রক্তপাত এবং প্রাণহানির দিকে গড়ায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেদের মাথা ঠিক রাখেন এবং মনোবল শক্ত রাখেন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে রণাঙ্গনের যেখানে জোরদার হামলা চলছিল, সেখানে বাড়তি সৈন্য দ্বারা সাহায্য করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে বড় ঝুঁকি নিতেন। তিনি চাপ সত্ত্বেও রণাঙ্গনের কোনো স্থান হতে সৈন্য প্রত্যাহার করে সেই স্থান দুর্বল করাকে ভালো মনে করেন না। মুজাহিদদের জানা ছিল যে তারা কতজন, তাদের শক্তি কেমন এবং তাদের কাছে কি কি অস্ত্র আছে। সাথে সঙ্গে যা আছে তা নিয়ে লড়তে হবে। এটা সকলের সামনে ছিল যে এবারের যুদ্ধ হবে চূড়ান্তকারী। সুতরাং তারা রসদ এবং সাহায্যের আশা অন্তর থেকে বের করে দিয়েছিল। সাহায্যের জন্য তারা কেবল আল্লাহকে ডাকত। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রোমীয় সালার সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে এবং তৎপরতা চালাচ্ছে। রোমীয় সর্বাধিনায়ক দেখছিল যে তার পদাতিক বাহিনী প্রচুর নিহত হচ্ছে এবং সেই উদ্দেশ্য সফল হচ্ছে না যার জন্য সে হামলা করেছিল। তারপরেও সে পরাজিত পদাতিকের সাহায্যে অন্য পদাতিক কিংবা অশ্বারোহীদের পাঠায়। ঐতিহাসিকগণ লিখেন, মহানের ধারণা ছিল মুসলমানরা হামলা প্রতিহত করতে তারা তাদের সমস্ত সৈন্য ব্যবহার করবে, কিন্তু তার এই আশা পূরণ হয় না। বিপদের মুহূর্তে সাহায্য না পাওয়া এবং নিজেদের প্রচুর ক্ষয়ক্ষতির একটি বিরাট খারাপ প্রতিক্রিয়া আক্রমণকারীদের উপর পড়ে। তারা নিজেরাই পিছু হটে এবং আসার আগে সালার তাদেরকে পেছনে সরিয়ে আনে। এর একটি কারণ এটাও ছিল যে তখন সূর্য ডুবছিল। মুজাহিদ বাহিনী রোমীয় বাহিনীকে তাড়িয়ে পিছু হটিয়ে যখন নিজেদের ক্যাম্পের কাছে ফিরে আসে, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তাদের স্ত্রীরা তাদের উদ্দেশ্যে দৌড়ে আসে। তারা নিজ নিজ স্বামীকে রাখছিল। স্বামীরা ফিরে এলে স্ত্রীরা তাদের বুকে টেনে নেয়। আহতদের ক্ষতস্থানে পট্টি বাঁধতে তারা নিজেদের পরিধেয় ওড়না ছিঁড়ে পট্টি বাঁধে। মহিলারা পানির পাত্র সঙ্গে নিয়ে রণাঙ্গনে ছড়িয়ে পড়ে। তারা সেসব জখমীদের খুঁজে ফিরতে থাকে যারা নিজেদের শক্তিতে উঠে দাঁড়াবার যোগ্য ছিল না। মহিলাদের অবস্থা ছিল পাগলের মতো। তারা মারাত্মক আহতদের পানি পান করাচ্ছিল, তাদের আহত স্থান ধুয়ে পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ বাঁধছিল এবং নিজেদের শরীরে তাদের ভর দিয়ে ক্যাম্পে নিয়ে আসছিল। সন্ধ্যা গভীর হলে রণাঙ্গনে মশালের আলো দেখা যায়। মহিলাদের পাশাপাশি মুজাহিদরাও মারাত্মক আহত ও শহীদ সঙ্গীদের খুঁজে ফিরছিল। তাদের মনোবল ছিল তুঙ্গে। তারা বিরাট একটি আক্রমণ রুখে দিয়েছিল। রণাঙ্গনে রোমীয়দের লাশ দেখে তাদের মনোবল ও প্রেরণা অধিক বৃদ্ধি পায়। মুসলমানদের তুলনায় রোমকদের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। অনেক রোমীয় একটি গ্রুপ বা দলের আকৃতিতে মশাল নিয়ে যুদ্ধস্থলে আসে। তারা তাদের নিহত আহত সঙ্গীদের খুঁজতে এসেছিল। তারা এমনভাবে আসছিল যেন হামলা করতে আসছে। আহতদের উঠিয়ে নিতে যেসব মুসলমান রণাঙ্গনে ঘুরছিল, তারা তাদের আসতে দেখে তলোয়ার বের করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অযাচিতভাবে আরেকটি সংঘর্ষ ঘটে যায়। আমরা আহত সঙ্গীদের নিতে এসেছি। রোমীয়দের পক্ষ হতে উচ্চ আওয়াজ আসে, তোমরা নিজেরা আহত না হয়ে অন্য আহতদের নিতে পারবে না। মুজাহিদদের পক্ষ হতে জবাব দেয়া হয়। 2-3 স্থানে এমন গোলযোগ হয় এবং রাত অতিক্রান্ত হতে থাকে। গভীর রাতে রোমীয় সালার মাহান অন্যান্য সালারদের তার সামনে বসিয়ে রেখেছিল। নিজেদেরকে ধোকায় রেখো না, মাহান বলছিল। আমরা চরমভাবে পর্যদুস্ত হয়েছি। কেউ কি বলতে পারে এর কারণ কি? আমার মনে হয় আমাদের সৈন্যরা তাদের অন্তরে মুসলিম ভীতি সঞ্চার করে রেখেছে, এক সালা বলে। না, মাহান বলে, আমাদের মধ্যে একতা নেই। মুসলমানরা সবাই এক। তারা যদিও বিভিন্ন গোত্রের লোক, কিন্তু তারা সকলে নিজেকে মুসলমান মনে করে। তারা নিজেদেরকে ইসলামের সৈনিক বানিয়ে নিয়েছে। এই চিন্তা বিশ্বাস তাদেরকে এক সুতোয় গেঁথে দিয়েছে। আমাদের মাঝে তাদের মতো একতা নেই। কয়েকটি এলাকা এবং গোত্রের লোক আমাদের সঙ্গে আছে, কিন্তু
আমাদের মাঝে এমন কোনো যোগসূত্র নেই যা আমাদেরকে একতাবদ্ধ করতে পারে। এক রাতেই একতা সৃষ্টি করা যায় না, মহামান্য সালার এক পুরাতন সালার বলে। আমাদের মাঝে একতা না থাকার অর্থ তো এই নয় যে আমরা একে অপরকে পছন্দ করি না। এই অবস্থা মেনে নিয়েই আমাদের লড়তে হবে। হ্যাঁ, মহান বলে, এই অবস্থার মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হবে। আমি নিরাশ নই, আমাদের কৌশল ঠিক করতে হবে। কাল প্রত্যুষে তখন আমরা মুসলমানদের উপর আক্রমণ করব যখন তারা হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে না, আর সেটা হবে তাদের ইবাদাত করার সময়। যেসব ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধের বিবরণ বিস্তারিতভাবে প্রদান করেছেন তাদের প্রায় সকলেই রোমিও সালার মাহানের পরদিন প্রত্যুষের হামলার পরিকল্পনা এভাবে লিখেছেন যে ধোঁকা হিসেবে মুসলমানদের সম্মুখ বাহিনীর উপর হামলা করা হবে। এর লক্ষ্য এটা হবে যে মুসলমানদের মধ্যম বাহিনী, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বও ছিল, তাদেরকে লড়াই ব্যতিব্যস্ত রেখে এক স্থানে ঠেকিয়ে রাখা। এর থেকে এই লাভ হবে যে মুসলমানদের কেন্দ্র তাদের ডান বাম বাহিনীর প্রতি লক্ষ্য রাখার সুযোগ পাবে না। মাহানের পরিকল্পনা ছিল মূল আক্রমণটা হবে মুসলমানদের পার্শ্ব বাহিনীর উপর, যার উদ্দেশ্য ছিল ডান বাম বাহিনীকে পর্যদস্ত করে খতম করে দেয়া। আর যদি মুসলমানরা জমে মোকাবেলা করে তাহলে তাদের উপর এত চাপ প্রয়োগ করা হবে যে তারা মধ্যম বাহিনীর দিকে সরে যাবে। এমত অবস্থায় তাদের উপর ডান বাম এবং পেছন হতে আক্রমণ করা হবে। পরিকল্পনা ছিল বড়ই ভয়ঙ্কর। প্রমুখদের সৈন্য এত বেশি ছিল যে সৈন্যের আধিক্যের কারণে তাদের পরিকল্পনা কার্যকর হওয়া সম্ভব ছিল। যাও এবং নিজ নিজ বাহিনীকে প্রত্যুষে হামলা করার জন্য তৈরি করো, মহান বলে। তবে প্রস্তুতি এমন নিরাপত্তার সঙ্গে হতে হবে যে কাক পক্ষেও যেন টের না পায়। মুসলমানদের গোয়েন্দারা কিন্তু আমাদের চারপাশেই রয়েছে। রাতে মাহান তার তাঁবু উঠিয়ে ফেলে এবং একটি প্রান্তরের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে স্থাপন করে। সেখান থেকে পুরো রণাঙ্গন মনিটরিং করা সহজ ছিল। সে নিজের সঙ্গে দ্রুতগামী অশ্বারোহী দূত রেখেছিল এবং নিজের বডিগার্ড বাহিনীও সঙ্গে রেখেছিল। এ বাহিনীর সংখ্যা ছিল 2000। উভয় বাহিনীর মাঝে 1-1.5 মাইলের ব্যবধান ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ রীতি অনুযায়ী দুশমনদের তৎপরতা দেখতে এবং যথাসময়ে তা জানতে নিজের পক্ষের লোক সামনে পাঠিয়ে রেখেছিলেন। কিন্তু শত্রুদের অবস্থানস্থলের অবস্থা এমন ছিল যে নিকটে গিয়ে কিছু দেখা সম্ভব ছিল না। উঁচু স্থানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করত। মুসলমানরা ফজরের নামাজ পড়ছিল। এ সময় সামনে থেকে এক লোক দৌড়ে আসে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে যে রোমিওরা প্রস্তুতি নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে আসছে। বিন্যাস কেমন? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। হামলার মতো বিন্যাস মনে হয়েছে, গোয়েন্দা জবাবে বলে। প্রথমে রণসঙ্গীত বাজছিল, এরপর তাদের বাহিনী দ্রুত সারিবদ্ধ হয়ে যায়। আরোহীরা তাদের অশ্বে চেপে বসেছে। এটা হতে পারে না যে রোমিওরা অন্য কোথাও যাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হামলা করার জন্যই আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছুটা উদ্বিগ্ন হন, কিন্তু তিনি মনোবল হারাবার মতো সালার ছিলেন না। প্রস্তুতি নেওয়ার সময় ছিল না। প্রস্তুতি নিতে গেলে ততক্ষণে রোমিওরা এসে অপ্রস্তুত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত সকল সালারদের এ খবর জানিয়ে দেন, শত্রুরা আক্রমণ করতে আসছে। মুসলমানরা যখন প্রস্তুতি নিতে থাকে ততক্ষণ রোমিও হামলার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে দেয়। তাদের চলার গতি দ্রুততর ছিল। রোমিও সালারদের ধারণা ছিল তারা মুসলমানদের তাদের অজান্তে ঘিরে ফেলবে, কিন্তু যখন তারা কাছাকাছি আসে তখন মুসলমানরা পূর্ণ প্রস্তুত ছিল। তারা অতি দ্রুত নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো লম্বা নির্দেশ দেন না, শুধু এতটুকু বলেছিলেন, শত্রুরা আক্রমণ করতে আসছে, তোমরা নিজ নিজ স্থানে প্রস্তুত থাকো। প্রভাতের আলো পরিস্ফুট হচ্ছিল। রোমিওরা প্লাবনের মতো তেড়ে আসছিল। তাদের রুট ছিল মুসলমানদের মধ্য বাহিনীর দিকে। তাদের অনেক বাহিনী ডান বাম পার্শ্বদেশের দিকে আসছিল, কিন্তু মনে হচ্ছিল তারা মধ্যম বাহিনীর উপরই আক্রমণ করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার মধ্যম বাহিনীকে এগিয়ে গিয়ে শত্রুদের অভ্যর্থনা জানানোর নির্দেশ দেন। তিনি প্রতিরোধের ব্যবস্থা এভাবে করেন যে বর্ষা নিক্ষেপকারী ও তীরন্দাজ বাহিনীকে সর্বাগ্রে রাখেন। রোমিওরা এ আশায় বড়ই দ্রুত গতিতে আসছিল যে মুসলমানরা অপ্রস্তুত থাকবে এবং সহজে তারা বিজয় অর্জন করবে। মুসলমানদেরকে সার্বিকভাবে প্রস্তুত দেখে তারা একটু দমে যায় এবং তাদের কদম থমতে থাকে। মুসলিম তীরন্দাজগণ এত দ্রুত বেগে তীর মারতে শুরু করে যে
শূন্য শুধু তীরের ছড়াছড়ি দেখা যায়। তীর বর্ষণের হাত থেকে বাঁচতে রোমিওরা থেমে গিয়ে পিছু হটতে থাকে। তীরন্দাজদের নাগালের বাইরে তারা চলে যান। কিছুক্ষণ পরে তারা ঢাল আগে রেখে অগ্রসর হতে থাকে। তীরন্দাজরা আরেকবার তীর বর্ষণ করে। এবার রোমিওরা থমকে দাঁড়ায় না, তারা অগ্রসর হতে থাকে, তীরহত হয়ে ভূতলে পড়তে থাকে। এমনইভাবে তারা মুসলিম বর্ষা নিক্ষেপকারীদের কাছে চলে আসে। রোমিওদের নিকট মরার জন্য লোকের অভাব ছিল না। বর্ষা নিক্ষেপকারীগণ রোমিওদের অগ্রযাত্রা রুখতে প্রাণান্তকর প্রয়াস চালায়, কিন্তু রোমিওদের চাপ এত বেশি ছিল যে তারা তাদের রুখতে পারে না। তখন মধ্যম বাহিনীর সামনে অগ্রসর হয়। মুজাহিদরা জীবন বাজি রাখে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বাধা দেন। কিছুক্ষণ পর রোমিওরা আবার এগিয়ে আসে এবং মুজাহিদরা পূর্বের মতোই তাদের হামলা প্রতিহত করে। কিছুক্ষণ রক্তক্ষয়ে যুদ্ধ হয়। এরপর রোমিওরা পেছনে সরে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত থেকে থেকে এমন লড়াই অব্যাহত থাকে। মুসলমান সালারদের জানা ছিল না যে মাহানের পরিকল্পনা হল মুসলমানদের মধ্যম বাহিনীকে ব্যতিব্যস্ত রাখবে, যাতে তারা ডান বাম পার্শ্ব বাহিনীর খবর নিতে না পারে এবং তাদের সাহায্য করতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এই ধোঁকা ধরতে না পারলেও তিনি প্রতি হামলা এভাবে প্রতিহত করেন যে যেন কেন্দ্রীয় শক্তি ও মুসলমানদের সংঘবদ্ধতা ভেঙে না যায়। রোমিওরা পেছনে সরে গিয়ে মুসলমান সালারদের জবাবি হামলার সুযোগ দেয়, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যেন রোমিওদের লোকবল এবং তাদের দৈহিক শক্তি হ্রাস পায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পার্শ্ববাহিনীর প্রতি নজর দেন না। তিনি সালারদের বলে রেখেছিলেন যে তারা যেন মদদের আশা না রাখে। সালারদেরও নিজেদের করুণ অবস্থার কথা জানা ছিল, কিন্তু সালারদের নয় শুধু, বরং এই অনুভূতি প্রত্যেক সৈন্যের ছিল যে পরিস্থিতি যতই করুণ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে ব্যতীত কোনো সাহায্য মিলবে না। রোমিওদের মূলত আক্রমণ চলছিল মুসলমানদের পার্শ্ব বাহিনীর উপর, আর এটাই ছিল মাহানের মূল পরিকল্পনা, যে মধ্যম বাহিনীকে ব্যতিব্যস্ত রেখে পার্শ্ব বাহিনীর উপর চরমভাবে হামলা করা হবে। মুসলমানদের ডান বাহিনীর উপর হামলা এভাবে হয় যে রোমিওরা সেখানে চরম হামলা করে। ডান বাহিনীর কমান্ড ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাতে। মুজাহিদরা রোমকদের হামলা কেবল প্রতিহত করে না, বরং শত্রুদের পিছপাও করে দেয়। শত্রুরা প্রথমবার হামলাকারীদের পেছনে রেখে নতুন ও তাজা দম সৈন্য দ্বারা আবার হামলা করায়। দ্বিতীয়বারের আক্রমণ প্রথমবারের তুলনায় মারাত্মক ছিল। মুসলমানরা দ্বিতীয় হামলাও রুখে দেয়, কিন্তু তাদের দেহ নেতিয়ে পড়ে। তারা ইতোমধ্যে রোমকদের নিজেদের তুলনায় কয়েক গুণ বেশি ক্ষতি করে। ফলে রোমিওরা শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে পেছনে সরে আসে। কিন্তু মুসলমানদের শারীরিক অবস্থা এত করুণ হয়ে যায় যে তারা আর যুদ্ধ করার যোগ্য থাকে না। রোমিওরা তৃতীয়বার আক্রমণ চালায় সম্পূর্ণ নতুন বাহিনী। তারা এবারের সৈন্যসংখ্যা পূর্বের তুলনায় বেশি ছিল। মুসলমানরা জজবার উপর ভর করে হামলা প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু শরীর সঙ্গ দেয় না। জজবারও একটি সীমা থাকে, সেই সীমাও পার হয়ে গিয়েছিল। মুসলমানদের কদম উপড়ে যায়, তাদের সারিবিন্যাস ও শৃঙ্খলা ভেঙে পড়ে। বেশিরভাগ সৈন্য এভাবে পিছু হটে যে একেবারে ক্যাম্পের কাছে গিয়ে পৌঁছে, আর যারা পিছু হটে না তারা মধ্যম বাহিনীতে গিয়ে আশ্রয় নেয়। সালার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পালিয়ে যাবার মতো সালার ছিলেন না। তার কাছে সংরক্ষিত সৈন্য ছিল 2000। তারা সেখানেই বিদ্যমান রোমিওদের উপর আক্রমণ করেন। তার নেতৃত্বে এ আক্রমণ হয়। অশ্বারোহীরা দ্রুত এবং কঠোর আক্রমণ করে এবং রোমিওদের কিছুটা পেছনে হটিয়ে দেয়, কিন্তু রোমিওরা তাজাদম নতুন বাহিনী এনে ওই 2000 অশ্বারোহী মুজাহিদদের হামলা ব্যর্থ করে দেয় এবং এত চাপ সৃষ্টি করে যে মুসলমানরা তাতে খেয়ে হারিয়ে ফেলে। তারা বিশাল আয়তনের চাপের মুখে পড়ে যায়। তারপরেও এটা তাদের বড়ই বীরত্বের পরিচয় ছিল যে তারা রণাঙ্গন হতে জীবিত বেরিয়ে আসতে পারে এবং ক্যাম্পের দিকে চলে যায়। যারা শত্রুদেরকে পিঠ দেখাবে তাদের উপর আল্লাহ লানত হোক, এটা ছিল মুসলিম মহিলাদের আওয়াজ। তারা তাঁবুতে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। মহিলারা রণাঙ্গন ছেড়ে আসা মুসলমানদের উপর লাঞ্ছনা, ভর্ৎসনা এবং ধিক্কার দিচ্ছিল। দুজন ঐতিহাসিকের মতে মহিলারা কিছু সৈন্যকে ডান্ডাও মেরেছিল। আল্লাহর কসম, মুসলিম স্বামীরা এমন আত্মমর্যাদাহীন হতে পারে না। এমন ছিল স্ত্রীদের আওয়াজ। তারা তাদের স্বামীদের লক্ষ্য করে এভাবে বলছিল, তোমরা কি আমাদের স্বামী হওয়ার যোগ্য, যারা আমাদেরকে অমুসলিমদের হাত থেকে রক্ষা করতে পারো না? তৎযুগের আরব রীতি অনুযায়ী কতক মহিলা দফ বাজিয়ে তালে তালে গান গাইতে শুরু করে দেয়।
গানের কথা কোনো নিয়মিত রণসঙ্গীতে ছিল না। মহিলারা নিজেদের উপস্থিত গান তৈরি করে এবং গাইতে থাকে। হাই, তোমাদের আত্মমর্যাদাবোধ আজ গেল কোথায়? নিজেদের সুন্দর স্ত্রী রূপসী স্ত্রীদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছ এজন্য যে যেন কাফিররা তাদের মালিক হয়ে যায়, তাদের মর্যাদাকে বিনষ্ট করে এবং তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। মুসলমানদের পিছপা হওয়া অন্যায় ছিল না। এত বেশি সৈন্যের হামলা প্রতিরোধ করা তাদের জন্য বেশিক্ষণ সম্ভব ছিল না। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মহিলাদের যে নির্দেশ দিয়েছিলেন, মুসলমানরা রণাঙ্গন ছেড়ে পালিয়ে এলে তাদের ডান্ডা মারবে, এর উদ্দেশ্য ছিল ইসলামী ইতিহাসকে পিছুটান শব্দ থেকে পাক পবিত্র রাখা। তার উদ্দেশ্য সফল হয়েছিল। মহিলারা ক্যাম্পে চলে আসা মুসলমানদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে তাদের মনোবল চাঙ্গা করে দেয়। তাদের রক্ত টকবগে ওঠে। তারা আবার অস্ত্র হাতে ময়দানে চলে যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দ্রুততার সঙ্গে বিন্যস্ত করেন এবং রোমকদের উপর জবাবি হামলা করার প্রস্তুতি নিতে থাকেন। বাম পার্শ্ব বাহিনী সালার হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পুত্রের অধীনে লড়ছিলেন। এ বাহিনীর উপরও রোমকরা হামলা চালিয়েছিল। মুসলমানরা তাদের আক্রমণ রুখে দিয়ে পিছপা করে দিয়েছিল। দ্বিতীয়বার হামলা রোমেদের যে দলটি করে তারা ছিল শিকলবদ্ধ। এক একটি শিকলে 10 জন করে বাধা ছিল। শিকল এত লম্বা ছিল যে সিপাহীরা স্বাচ্ছন্দ্যে লড়তে পারত। যেহেতু এ দলের সিপাহীরা শিকলবদ্ধ থাকায় একে অপরের সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের আক্রমণ ততটা তীব্র ছিল না। মুজাহিদরা প্রথম আক্রমণ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছিল এবং রোমীয়দের পিছু হটাতে মুসলমানদের কয়েক ঘণ্টা যাবৎ এক টানা লড়তে হয়েছিল। এর পরপরই নতুন বাহিনীর আক্রমণ প্রতিহত করা তাদের জন্য অসম্ভব হয়ে যায়। আক্রমণকারীদের সংখ্যা 3 গুণ হতেও বেশি ছিল। তাই মুসলমানদের দেহ তাদের প্রেরণার সঙ্গে সঙ্গ দেয় না। তাদের পা টলটলমান হয়ে যায়। এক সময় তারা পিছু হটতে শুরু করে। মুসলমান মহিলাদের তাঁবু একটু পিছনে ছিল। পলায়নকারীদের মধ্যে সালারের পিতা আবু সুফিয়ানও ছিলেন। তিনি কোনো সাধারণ পর্যায়ের লোক ছিলেন না, গোত্রপতিদের অন্তর্গত ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুসলমানদের সঙ্গে কয়েকটি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং মুসলমানদের ধ্বংস সাধন এবং নিশ্চিহ্ন করতে বড়ই তৎপর ছিলেন। ইসলাম গ্রহণের পরেও তিনি পূর্বের মতো উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তারপরেও তিনি রোমকদের প্লাবনের সামনে দাঁড়াতে পারেন না এবং তিনি মহিলাদের তাঁবুর দিকে পালিয়ে যান। সেখানেও পলায়নপর সৈনিকদের অভ্যর্থনা মহিলারা ডান্ডার মাধ্যমে করে। তাদের মাঝে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও ছিল। তিনি হযরত আবু সুফিয়ানের দিকে দৌড়ে আসেন এবং ডান্ডা তার সামনে পেতে ধরে তার গতিরোধ করেন। হে ইবনে হারব, হিন্দা আবু সুফিয়ানকে বলেন, তুমি কোন দিক দিয়ে পালিয়ে এসেছ? এরপর তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার মাথায় ডান্ডা দিয়ে আঘাত করেন এবং বলেন, এখান থেকে ফিরে যাও এবং এমন বীরত্ব দেখে যুদ্ধ করো যেমন ইসলাম গ্রহণের পূর্বে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নৈপুণ্য দেখিয়েছিলে। তাহলে তোমার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করবেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে চিনতেন। তিনি বড়ই আত্মমর্যাদাবোধ সম্পন্ন মহিলা ছিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তাকে এতটুকু বলারও সাহস করেন না যে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, কেননা তিনি জানতেন তিনি যদি হিন্দার সামনে কিছু বলতে চান এবং কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে হিন্দা ডান্ডা দ্বারা মারতে মারতে তাকে বেহুঁশ করে ফেলবে। অন্যান্য মহিলারা এখানেও ওই চিত্র প্রদর্শন করে যা ডান পার্শ্বের বাহিনীর মুজাহিদদের স্ত্রীরা দেখিয়েছিলেন। স্ত্রীরা তাদের স্বামীদের লজ্জা দেয় এবং তাদেরকে এমনভাবে উদ্দীপ্ত করে তোলে যে তারা সকলে আবার যুদ্ধক্ষেত্রে চলে যায়। ঐতিহাসিকগণ লিখেছেন, মহিলা তাদের স্বামীদের সঙ্গে যুদ্ধক্ষেত্র পর্যন্ত যায়। তাদের মধ্যে একজন মহিলা একটু বেশি আগে গিয়েছিল। তার সামনে এক রোমীয় সৈন্য পড়ে। রোমীয় তাকে এক সাধারণ মহিলা মনে করে, কিন্তু মহিলা রোমীয়কে দেখে তলোয়ার বের করে সে সেনাকে হত্যা করে ফেলে। সালার ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এক স্থানে ব্যতিব্যস্ত হয়ে তার বিক্ষিপ্ত বাহিনীকে খুঁজছিলেন। তিনি দেখেন যে যেসব মুজাহিদ পালিয়ে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে। এতে তার চেহারা খুশিতে ঝলমল করে ওঠে। ইতোমধ্যে রোমীয়রা পেছনে সরে গিয়েছিল। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত তার বাহিনীকে সংগঠিত করে নেন এবং জবাবি হামলা চালানোর নির্দেশ দেন। হিন্দা রাদিয়াল্লাহু আনহা উচ্চ আওয়াজে ওই গীত গাইতে থাকেন যা তিনি উহুদের ময়দানে
তার গোত্রের লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য গিয়েছিলেন। তখন হিন্দা রাদিয়াল্লাহু আনহা মুসলমান ছিলেন না। তার গানের কিছু কথা শিষ্ট ছিল না। গানের কলিগুলো এমন ছিল, আমরা তোমাদের জন্য শান্তি ও আরামের মাধ্যম হই। যদি তোমরা আজ শত্রুদের পরাভূত করতে পারো তাহলে আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। পক্ষান্তরে যদি তোমরা পিছু হটে এসো তাহলে আমরা তোমাদের থেকে ভিন্ন হয়ে যাব। ইয়ারমুক যুদ্ধেও হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা ওই গীত পরিবেশন করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি পুরো রণাঙ্গনের উপর ছিল। তার জানা ছিল যে ডান ও বাম বাহিনীর উপর কী অবস্থা যাচ্ছে। তার জানা ছিল যে তাদের মদত দরকার, কিন্তু তিনি একান্ত নাজুক অবস্থায় সাহায্য করার কথা ভেবে রেখেছিলেন, এর পূর্বে নয়। তিনি দূত মারফত জানতে পেরেছিলেন যে ডান বাহিনী পিছু হটে গেছে এবং বাম বাহিনীও বিক্ষিপ্ত হয়ে পিছু হটে যাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উভয় বাহিনীর সালার বরাবর বার্তা পাঠিয়েছিলেন যে তারা যেন জবাবি হামলা করে, চাই সৈন্য যতই কম হোক না কেন। এক সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন যে ডান বাহিনী সালার জবাবি হামলা শুরু করেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সংরক্ষিত অশ্বারোহীদের সঙ্গে তৎপর বাহিনীর কিছু অংশকে এই নির্দেশ দিয়ে পাঠান যে তারা যেন ডান বাহিনীর উপর আক্রমণরত রোমীয়দের উপর পশ্চাৎ দিক হতে আক্রমণ করে। ডান বাহিনী সালার হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু জবাবি হামলা করেছিলেন। এটা ছিল ক্লান্ত শ্রান্ত মুজাহিদদের আক্রমণ, যারা নয়া প্রেরণা ও উদ্যম নিয়ে ফিরে এসেছিল, কিন্তু সৈন্যসংখ্যা খুবই কম ছিল। তারপরেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে তারা জবাবি হামলা করে। এবার জীবিত ফিরে যাবে না, এটা ছিল রোমীয়দের হুঙ্কার। এবার আর পালিয়ে যাবার সুযোগ পাবে না। রোমক বাহিনী তাদের সৈন্যের আধিক্যের ভিত্তিতে এমন দাবি করতেই পারে যে তারা মোকাবেলায় আসা মুসলিম মুসলমানদেরকে জীবিত ফিরে যেতে দিবে না, কিন্তু হঠাৎ তাদের উপর প্রচণ্ড হামলা হয়। আক্রমণকারীরা ছিল অশ্বারোহী। তারা নারাধ্বনি দিতে দিতে এবং গর্জন করতে করতে এসেছিল।